শুরু করছি প্রাত্যহিক পিসি বার্তার পথের প্যাচালি। আজকের প্যাচালিতে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি ফেনীর দাগনভূঞাতে। দাগনভূঞার প্রতাপপুর জমিদার বাড়ি। এই জমিদার বাড়ি একটি 100 বছরের পুরানো জমিদার বাড়ি। 1760 সালে তিনকড়ি সাহা মহাশয়ের দুই পুত্র রামসুন্দর এবং রামচন্দ্র তারা এই বাড়িটা নির্মাণ করেছিলেন। 6টা ভবন আছে এখানে। 6টা ভবন এখানে আছে। আর এই বাড়িটা প্রায় 13 একর জায়গার উপরে এই বাড়িটা প্রতিষ্ঠিত। 9টা দিঘি আছে এই বাড়িতে, যদিগুলো এই দিঘিগুলো ইতিমধ্যে মগ্ন হয়ে গেছে। বাড়িটার যে ভগ্নদশা আপনারা দেখছেন ঠিক একই রকম। এই বাড়ির যারা উত্তরসূরি তারা ইতিমধ্যেই তারা ভারতের পশ্চিমবাংলায় কিছু মানুষ গেছেন দেশভাগের পরে। 47-এর দেশভাগের পরে কিছু মানুষ তারা পশ্চিমবাংলায় চলে গেছেন, কিছু গেছেন ত্রিপুরাতে, আর একটি অংশ এখনও পর্যন্ত বাংলাদেশে থাকেন, ঢাকাতে। তারা এই জমিদার বাড়িতে এখন আর ওই অর্থে যাতায়াত করেন না। তবে এই বাড়িটা এখন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের জিম্মায় নিয়ে নেওয়া উচিত। এই বাড়িটা তার বয়সের সাক্ষী হিসাবে কালের বিবর্তনে ধ্বংস হতে হতে এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। 1760 সালে নির্মিত এই বাড়িটা এখন সংরক্ষণ করা দরকার এবং ট্যুরিস্ট স্পট হিসাবে, ভ্রমণ কেন্দ্র হিসাবে এটাকে চিহ্নিত করে সংরক্ষণ করতে পারলে মানুষের যাতায়াত যেমন বাড়বে। দেখেন গাছ কীভাবে বট গাছ হয়েছে এর গায়ে। আমরা দুই তলায় আছি এই বাড়িটার। এই যে দেখেন, এখান থেকে পাশের দিকে তাকালে দেখবেন আর কি ধরনের জঙ্গলে ভর্তি হয়ে আছে। এখানে দেখেন ছাদের উপর একটা আমড়া গাছ হয়েছে। আমড়া গাছ সাধারণত দেখা যায় না, সব গাছ গোছালিতে ভরে গেছে, ছাদ সব নষ্ট করে দিচ্ছে। আমরা এই যে সংকীর্ণ সিঁড়ি, প্রাচীনকালে জমিদার বাড়িতে যেরকম খুব খাড়া চিকন সিঁড়ি হয়, এ বাড়িটাও সেরকমই ছিল। আমরা এই সিঁড়িতে নেমে যাচ্ছি। সিঁড়ি থেকে দুধারে দেয়াল থাকার কারণে ঝুঁকিটা কম। তারপরও যেহেতু এটা মগ্ন হয়ে গেছে, এটা এখন অবশ্য পরীক্ষা নিরীক্ষার বিষয় আছে যে এটা কতক্ষণ পর্যন্ত ট্যুরিস্টদের জন্য এই অবস্থা খুলে রাখা যেতে পারে। দেখেন, ইট চুনসুরকির তৈরি এই বাড়িটার কি চমৎকার কারুকার্য ছিল। এই যারা প্রত্নতত্ত্বের আগ্রহী, পুরাতত্ত্ব নিয়ে কাজ করতে চান, ইতিহাস ঐতিহ্য ভালোবাসেন এবং বাঙালি শেকড়ের খবর রাখতে চান, তাদের জন্য এই বাড়িটা নিঃসন্দেহে আগ্রহের কেন্দ্রবিন্দু হতে পারে। আমি প্রত্যাশা করতে চাই প্রত্নতত্ত্ব অধিদপ্তর অবিলম্বে এই বাড়িটা গ্রহণ করবেন, অধিগ্রহণ করবেন এবং সংরক্ষণ করে এই যে দিঘিগুলো, এই ছোট ছোট জলাশয় এখান থেকে দেখা যাচ্ছে না, আমরা সামনের দিকে গেলে দেখতে পাবো, কিন্তু ভিডিওর দৈর্ঘ্য বেড়ে যাওয়ার একটা ঝুঁকি আছে।